হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে কোনো রান্না টান্নার ব্লগ না, আজকে হচ্ছে বাড়ির কাজ। আজকে ধান ভাঙাতে হবে, তাই আব্বু বাজার, কারণ গাইস ঘরে নাই চাল, তাই ধান ভাঙাতে হবে। মা শুনি গিয়ে যে ধান নাকি আগে। আর ভাই কেমন জানি ঠেলা গাড়িটা অনেক ভারী ভারী, অনেক কষ্ট করে ঠেলা গাড়িটা ঠেলতে 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 তো আসতেছিলাম। আর অনেক দূরের রাস্তা, তো হাঁটতে হাঁটতে যাইতেছিলাম। আর ভাবতেছিলাম যে কত তাড়াতাড়ি বাসায় যাবো। দেখেন না কি এক অবস্থা। তারপর আমাদের মসজিদের সামনে গেলাম, গিয়ে ওইখানে গিয়ে একটু বিশ্রাম নিলাম, যে ভাবলাম যে ওইখানে গিয়ে একটু বিশ্রাম নিব। আরও প্রচণ্ড রোদ গাইস, কি বলবো, এত রোদ। তো রোদের মধ্যে আসতে হাঁটা অবস্থা অনেক খারাপ করে আস্তে আস্তে আবার রওনা দিয়ে দিলাম। বাসার দিক দিয়ে আবার রওনা দিয়ে দিলাম। চলতে চলতে এখন বাসায় যাওয়ার পরে আবার আব্বু বলে যে করছে, তুই কেন ঠেলা আনলি? আমি তো ভাবছিলাম যে রিস্কাই হয়ে যেত। পরে ছোটো ভাই তামিম আনলাম, বললাম যা তুই তো রিস্কে আনতাম। তামিম বাবা বললো তুই আগে আমার যদি বলতা। তারপর আমি ওইখানে বসে বসে রেস্ট নিলাম, অনেক কিছুক্ষণ বসেছিলাম। এখন দেখা যায় ওই দেখেন তামিম তার গাড়ি নিয়ে চলে আসলো। তারপর আস্তে আস্তে তামিমের গাড়ি দিয়ে আমাদের বাড়িতে চলে গেলাম। এখন তামিমে বলতেছে, ভাই তুমি যেহেতু নিবা, ধান নিবা, তাইলে আমাকে আগে বলতো, তাইলে আমি নিয়ে ধান চুকাইতে দিলাম। ধান চুকানো তো ঠিকই হয়ে গেল গাইস, কিন্তু ধান ভাঙানো আর হইল না, দুঃখিত।